হাতি মানেই ধূসর কিংবা কালচে ধূসর বর্ণের, কিন্তু কখনো যদি চোখের সামনে দেখেন গোলাপি রঙের হাতি, অবিশ্বাস্য মনে হবে, তাই না? সেই অবিশ্বাস্যই বাস্তবতায় রূপ নিয়ে বিরল গোলাপি হাতির দেখা মিলেছিল বাংলাদেশেই। 2025-এর জুন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় একটি বুনো হাতির দলে দেখা যায় গোলাপি রঙের একটি হাতি শাবকের। দলে ছিল 8টি হাতি, এর মধ্যে 5টি পূর্ণবয়স্ক, একটি সদ্য শৈশব পেরোনো আর 2টি শাবক ছাড়া। সবচেয়ে ছোট শাবকটির গায়ের রং ছিল অন্যদের তুলনায় স্পষ্টতই গোলাপি। যদিও এর কিছুদিন পর হাতি শাবকটির মৃত্যু হয়। বন বিভাগের ধারণা ছিল পাহাড় থেকে পড়ে প্রাণ হারায় আলোচনায় আসা সেই হাতি শাবকটি। কিন্তু প্রশ্ন হলো, হাতি গোলাপি হয় কিভাবে? এর পেছনে রয়েছে জৈব রসায়নের ভিন্ন মাত্রার সংমিশ্রণ মেলানিন। মেলানিন ত্বক ও চুলের বর্ণ নির্ধারণে ভূমিকা রাখে। কোনো প্রাণীর শরীরে এই রঞ্জকের উৎপাদন কমে গেলে বা জেনেটিক কারণে রঞ্জকের স্বাভাবিক উপস্থিতি বদলে গেলে শরীরের রং অস্বাভাবিকভাবে ফ্যাকাশে দেখা যেতে পারে। হাতির ক্ষেত্রে পুরোপুরি সাদা অ্যালবিনো হওয়া অত্যন্ত বিরল। আবার আংশিক রঞ্জকহীনতা বা লিউসিজমের কারণেও শরীরের কিছু অংশ সাদা বা গোলাপি আভাযুক্ত হতে পারে। বাংলাদেশের বাইরেও এমন বিরল হাতির নজির আছে। 2009 সালে আফ্রিকার দেশ বতসোয়ানার ওকাভাঙ্গো ডেল্টায় প্রায় 80টি হাতির একটি দলের মধ্যে দেখা গিয়েছিল গোলাপি রঙের একটি হাতির শাবক। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সেটিকে সম্ভাব্য অ্যালবিনো হাতি বলে ধারণা করেছিলেন। তীব্র আফ্রিকান রোদে এমন হাতির চোখ ও ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন। আর সর্বশেষ আলোচনা এসেছে ভারতের জয়পুরের একটি পিঙ্ক এলিফ্যান্ট। তবে এটি কিন্তু প্রাকৃতিকভাবে গোলাপি নয়। 2026 সালের মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জয়পুরে গোলাপি রঙের রাঙানো একটি হাতির ছবি ও ভিডিও। রুশ ফটোগ্রাফার জুলিয়া বুরুলেভার একটি ফটোশুটে হাতিটিকে উজ্জ্বল গোলাপি রঙে সাজানো হয়েছিল। প্রকৃতি সবসময় একই রঙে ছবি আঁকে না, কখনো কখনো সেই ব্যতিক্রমী হয়ে ওঠে সবচাইতে বিস্ময়কর দৃশ্য। তবে এমন বিরল প্রাণী দেখলে কৌতূহলের চেয়ে জরুরি তাদের নিরাপদে থাকতে দেওয়া। কারণ গোলাপি হাতি যতই সুন্দর হোক, তার আসল সৌন্দর্য ক্যামেরার সামনে নয়, বনের ভেতর নিজের পরিবারের সঙ্গে মুক্তভাবে বেঁচে থাকাতেই। আদনান দিলওয়ার, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।